বর্তমানে ব্যস্ত আছি পড়াশোনা নিয়ে, সেই সাথে হচ্ছে ফিটনেস নিয়ে, যেমন নিউট্রিশন নিয়ে নিজে সেলফ স্টাডি করছি। সিন্স আমার যেহেতু ফিটনেস দিক থেকে একটু ফ্যাসিনেশন বেশি, ওইদিকে কাজ করার আগ্রহ আছে। অ্যান্ড মাঝে মাঝে পিয়ার প্রমোশনের কাজ করছি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে। অ্যান্ড এইগুলো নিয়েই আছি। মাঝে মাঝে মডেলিং, ফটোশ্যুটও করছি। প্রথমে একটু বলে রাখি, সবাই আমাকে ভুল বুঝে, আমি অ্যাকচুয়ালি ট্রেনার না, আমি ফিটনেস ইনফ্লুয়েন্সার। অ্যান্ড আমি ওনার অফ প্রোএক্স ফিটনেস জিম, ফিটনেস সেন্টার। সেই সাথে হচ্ছে মানুষকে সোশ্যাল মিডিয়াতে ফিটনেস, লাইফস্টাইল, লিফট ডিসিপ্লিন, ফুড ইনটেক এইসব নিয়ে হচ্ছে মানুষকে ট্রাই করে একটু ইনফ্লুয়েন্স করার, এবং ফুড ইনটেক নিয়েও মাঝে মাঝে মানুষকে ছোট ছোট ইনফো শেয়ার করে থাকে। কতটুকু পারি জানি না, বাট আমি অলওয়েজ ট্রাই করি যেন মানুষ একটু কাছে পৌঁছে যায় এই বিষয়গুলো, এবং তারাও যেন একটু ফিটনেস নিয়ে সচেতন হয়। এখন সচেতনতার কথা যদি আমি বলি, অনেক বেশি বেড়েছে আগের থেকে। মনে হয় আজ থেকে 5-6 বছর আগে যেটা ছিল তার থেকে অনেক বেশি বেড়েছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। এখন দেখছি মেয়েরা, ছেলেরা সবাই ওয়ার্কআউট করতে আসছে। মজার ব্যাপার হচ্ছে যে আমার জিমে যারা আছে সবার প্রত্যেকে অনেক ক্লাসি, তারা ওই ধরনের মাইন্ডসেট নিয়ে আসে, এবং কেউ কারোর দিকে তাকায়ও না। নিজের মতো করে নিজের শরীর চর্চা, নিজের লাইফস্টাইল চেঞ্জ করার টার্গেট নিয়েও আসে ওরা। সো এটা আসলে এটার বলবো যে এটার প্রসেসটা আরও দিন দিন হচ্ছে। মানুষ ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসছে, ইন্টারেস্ট হচ্ছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ করছে। এটা যদি বলি আমি, এটা আমার জন্য খুবই ভালো একটা দিক। যারা লাইফস্টাইল চেঞ্জ করতে চাচ্ছে তারাও হয়তো বা এখন চাচ্ছে নতুন নতুন এনভায়রনমেন্ট হোক, নতুন নতুন ফ্যাসিলিটিস হোক, এবং ভালো ভালো ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে নিউট্রিশনিস্ট বাংলাদেশে আসুক, যাদের কাছ থেকে হেল্প নিয়ে ওরা ভবিষ্যতে যেন আরও ভালো গুড ফিটনেস শেপ পায়। এখনও সেলিব্রিটি আমার কাছে এখনও কেউ আসে না আমাদের জিমে। 2-1 হয়তো বা এসেছে মিডিয়াতে কাজ করে, বাট ওরকম বড় ধরনের কোনো সেলিব্রিটি আমাদের এসে আসে না জিমে। তবে যারা অনেক ভালো ভালো ক্যাটাগরির কিছু মানুষ আমার জিমে আছে, সিঙ্গার আছে, মিডিয়ার কিছু ভালো ভালো ব্যক্তিবর্গ রয়েছেন, তারা আসে, এবং তাদের জন্য দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মেম্বার্সই সমান প্রাধান্য দিই। স্পেশালি মেয়েদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই, কারণ ওরা যেমন আমি ফ্রি ক্লাস সেশন রেখেছি মেয়েদের জন্য, এবং তাদের জন্য আলাদা আলাদা কিছু কিছু জিনিস আমি ওপেন করেছি, যেন তারা নিশ্চিন্তে নিজেদের মতো করে এসে তারা যেন নিজেদের শরীর চর্চাটা যেন করতে পারে। সব থেকে বেশি ইয়ং জেনারেশনের মানুষই বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। যাদের বয়স 45, তারা হয়তো জিমে আসছে অনলি দেখা যাচ্ছে যে শরীর খারাপ বা ডায়াবেটিক্স হয়ে গেছে, কোনো প্রবলেম হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য আসে। কিন্তু তরুণদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমি কিন্তু স্টুডেন্ট প্যাকেজ ছেড়েছি, যাতে করে স্টুডেন্টরা আমার ফিটনেসের এসে ওয়ার্কআউট করার সুযোগ পায়, কারণ ওদের কাছে কিন্তু টাকা পয়সার সংকট থাকে অনেক সময়, কারণ ওরা স্টুডেন্ট, ওরা কিন্তু তেমন কিছু ফ্যামিলি সাপোর্টে চলে। তো আমি একটা আলাদা ছোট্ট একটা প্যাকেজ রেখেছি, যেখানে তারা এসে এই সুযোগটা যেন নিতে পারে, এই সার্ভিসটা অ্যাকচুয়ালি তারাও যেন পায়, তারাও যেন ভবিষ্যতে একটা হেলদি বাংলাদেশ গড়ে তুলতে পারে। সমাজের কাছ থেকে বাধা প্রথম যখন নিজে শুরু করেছিলাম তখন হয়তো বা কিছু শুরু হয়েছিল, কিন্তু আসলে ওইভাবে কেউ আমাদেরকে বাধা দেয় না, সবাই আমাদেরকে বরঞ্চ ইন্সপায়ার করেছে। দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন ওরকম সমাজ অনেকটা কিন্তু আগে একটু হতো, এখন কিন্তু অনেকের হচ্ছে না। অনেকেই দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছু কিছু এনভায়রনমেন্টে হয়তো এটা অনেক বড় ইস্যু থাকতেছে, কিছু কিছু জায়গায় হয়তো বা অনেক বড় ইস্যুস না, কিন্তু এখন আর ওই ধরনের যে ফিটনেস সেন্টার আসলে কোনো সমাজের থেকে, ঢাকা শহরে আসলে মনে হয় না কেউ আসলে ওইভাবে এসে আমাদেরকে বাধা দিবে, যে বলবে যে আপনি করতে পারবেন না। সবাই বরঞ্চ আরও ইন্সপায়ার করে যে দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ। বুলিং এর শিকার আমি হই না এখনো, বিকজ কি দিয়ে আমাকে বুলিং করবে? জাস্ট আপনি করেন। সোশ্যাল মিডিয়াতে তো ক্যাটরিনা কাইফকেও বুলিং করে, এখন আপনি কি বলবেন? যা ইচ্ছা তাই বলে, এটা সবাইকে বলে। এটা আসলে আমাকে যে একাকে বলে তা না, কেউ বলে না, কেউ সুন্দর কমেন্ট করে, কেউ বাজে কমেন্ট করে, ইটস ওকে। কৃতি সাননকে অনেক বেশি পছন্দ হয়, জ্যাকলিনকে অনেক বেশি পছন্দ হয়, আলিয়া ভাটকে আমার খুব পছন্দ হয়, অনেকেই আছে যাদেরকে আমি অনেক, উর্বশীকে আমার খুব ভালো লাগে। আমি কার মতো ফিটনেস চাই? জ্যাকলিনের ফিটনেসটা আমার খুব ভালো লাগে। কিন্তু আসলে কারোর মতো আসলে কেউ হতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষ তো দেখা যায় যে আলাদা আলাদা। সো আলাদা আলাদা ফিটনেস, আলাদা আলাদা ফিগার যিনি জন্ম হয়। সো আসলে কারোর মতো হয়েছে তো ফলো করতে পারি। জ্যাকলিনকে যাদের নাম মেনশন করেছি তাদেরকে আমি অ্যাকচুয়ালি ফলো করে থাকি। নোরা ফতেহি, শি ইজ এ ভেরি ট্যালেন্টেড। দেখেন উনি অনেক স্ট্রাগল করেছে, ঠিক আছে। এখন নোরা ফতেহিকে আমার ভালো লাগে, সত্যি কথা বলতে স্ট্রাগল অনেক হাই, এবং ওর রিয়েল স্ট্রাগল ছিল। বেলি ডান্স ইজ এ স্কিল, এর জন্য ফিটনেস না হলেও চলবে। অনেক দেখবেন যে একটু হালকা একটু বেলি আছে যারা, তারাও কিন্তু বাইরে দেখবেন যে অনেক ভালো বেলি ডান্স দিতে পারে। সিনেমাতে কাজ করার ইচ্ছা আছে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো যে আমি অ্যাকচুয়ালি প্রিপেয়ার ফর দ্যাট, প্রিপেয়ার না, বিকজ আমি আসলে অ্যাক্টিং নিয়ে ওইভাবে কাজ করছি না, ফিটনেসের উপর বেশি কাজ করি। তবে আস্তে আস্তে হয়তো বা ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছি। ভালো কোনো অপরচুনিটি যদি পাই তাহলে দেখা যায় হয়তো বা শুরু করে দিতে পারি। ফিটনেস ইনফ্লুয়েন্স বলতে হচ্ছে যে আমি একটা লাইফস্টাইল করছি, আমাকে দেখতে সুন্দর লাগতেছে, আমাকে অ্যাট্রাকটিভ লাগতেছে, তার মানে তোমারও এটা করা উচিত। তুমিও আসো আমার সাথে, তুমিও জয়েন করো, তুমিও করো। আমি ইন্সপায়ার করি যে তোমার যে লাইফটা নিয়ে তুমি, অনেকেই এটা দেখে হয়তো বা সেট হচ্ছে,
ও এত সুন্দর লাইফ স্টাইল, ও একদিন দেখতেছে, 2 দিন দেখতেছে, 3 দিন 4 দিন দেখার পরে ও বলবে আমিও জিমে যাব, আমিও শুরু করে দেবো। এবং এটা থেকে দেখা যাচ্ছে যে অনেকেই হয়তোবা শুরু করে দিচ্ছে এবং তারাও হয়তোবা চেঞ্জ করছে। সো দ্যাটস কল ইউ ক্যান সে দ্যাট ইজ ফিটনেস ইনফ্লুয়েন্সিং অর সামথিং। হ্যাঁ, আসবো তো, আমি বড় কথায় আসবো, বললাম না, গুড অপরচুনিটি পেলে, নাইস স্ক্রিপ্ট পেলে, প্রোডাকশন ভালো পেলে, ভালো ডিরেক্টর পেলে অবশ্যই আসবো। এনি ট্যালেন্টেড অ্যাক্টর যে কিনা অনেক বেশি ট্যালেন্ট, সে নতুনও হতে পারে, পুরাতনও হতে পারে, আমি অ্যাকচুয়ালি পার্টিকুলারলি নাম মেনশন করবো না। আমাকে যদি বলেন দুইজন বোথ গুড, আর নিশিও গুড, দুইজনই খুবই স্ট্রং অ্যান্ড খুবই মানে অভিনয়ের জগতে কিং। সো আমি দুইজনকেই অ্যাপ্রিসিয়েট করি। এখন তো শাকিব খানের সাথে তো ভালো ভালো নায়িকারাই অভিনয় করছে, যেমন সাবিলা নূর লাস্টে করলো একটা, তারপরে এর আগে ইন্ডিয়া থেকে আনা হয়েছে। তো যাদেরকে করাচ্ছে তারা তো ভালোই। আস্তে আস্তে মডেলরাও দেখবেন যে অনেক মডেলরা আছে, অ্যাক্ট্রেসরা আছে, যারা কিন্তু এখন কিন্তু রেগুলার বেসিসে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখতে পারবেন যে তারা কিন্তু ওয়ার্কআউট করছে এবং তারা কিন্তু লাইফস্টাইল মেনটেন করছে, ডিসিপ্লিনে আসছে। কিন্তু দিস ইজ এ রিয়েলি নাইস একটা দিক যে আপনি যদি এইভাবেই যদি এক সামনের দিকে এইভাবে জেনারেশন বাই জেনারেশন এগিয়ে যায় না, তখন দেখা যাবে না মানে আরও বেশি চেঞ্জ আসবে। ফিটনেস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সাধারণ যে মানুষগুলো, তারাও দেখা যায় কি ইন ফিউচারে অনেক ভালো অ্যাক্টিভ হবে। এবং এই সাথে এইভাবেই তো একটা দেশ ওভার দ্য টাইম ডেভেলপ হয়, নট অ্যাট এ টাইম, নট মানে রাতারাতি না। লোকটা অনেক সুন্দর, এখন উনি ওনার উপরে অনেকদিন ধরে কাজ করেছে, এটা বোঝা যায়। এবং উনি যে নিজের উপর কাজ করেছেন সেটা ডেফিনেটলি আমি বলবো করেছে, এবং উনি অনেকদিন পর্যন্ত আছে, তো সিনিয়র মানুষ ধরতে পেরেছে অ্যাকচুয়ালি কোথায় ওনাকে কাজ করতে হবে, কোথায় কিভাবে চলতে হবে উনি বুঝিয়ে ফেলেছেন। দ্যাটস ওয়াই সবার মুখে মুখে ওনার নামটা চলে এসেছে। এখন কিন্তু অনেকেই যাচ্ছে, দেখবেন যে দেশের বাইরে যারা রয়েছে তারাও কিন্তু যাচ্ছে। সো আমার তাদের নিয়ে পরামর্শ হচ্ছে তারা অবশ্যই আস্তে আস্তে তারাও দেখবেন যে চলে আসছে কিছুদিনের মধ্যে। দেখেন অভিনেত্রী যারা, তাদের অভিনয় স্কিলটা আমার ভালো লাগে, ফিটনেসের কথা আমাকে না বললেই হয়। অভিনেত্রী যেহেতু তার অভিনয় দিয়ে আমাদের মন জয় করেছে, সে ফিটনেস দিয়ে আসে না। এখন যদি বলেন যে বাংলাদেশে বা ইন্ডিয়ায় কোন বা সারা ওয়ার্ল্ডের কাকে পছন্দ করেন সেইটা ভিন্ন কথা, কিন্তু অভিনেত্রীরা কিন্তু তাদের অভিনয় স্কিল দিয়ে আসে, নট ফিটনেসে। তবে তাদের এটা একটা অংশ, তারা মেনটেন করলে ভালো হয়। এখন এটা যদি বলেন, আমি বলবো যে আমার কাউকেই ভালো লাগে না। যদি আপনি আমাকে ব্যক্তিত্ব আর অ্যাক্টিং এর কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে অনেকেই আছে এই লিস্টে। আসলে আমাদের বাংলাদেশে একটা প্রবলেম আমি দেখেছি যে বাইরের একটা মানুষ যখন একটা ডান্সের একটা মুদ্রা দেয়, তাদের সাথে আমাদের দেশে যতই ফিট থাকুক না কেন ওই জিনিসটা না আসে না, আমি জানি না কেন। এবার আমিও যদি দিই আমারও মনে হয় না আসবে ভালো করে, বাট আমি ট্রাই করি। তবে আপনি যে কোয়েশ্চেনটা কি করেছেন, না আমাকে আইটেম সঙ্গে আপনারা কখনোই দেখতে পারবেন না। আপনি হয়তো বা গুড ডিসেন্ট লুকে দেখতে পারবেন। দেখেন যখন দেখেছেন ফিউচারে আর দেখবেন না যে আইটেম গানসের সঙ্গের সাথে, বা হয়তো বা যদি কোনো লুকও যদি অলওয়েজ ট্রাই করবো ডিসেন্ট লুক করতে। কারণ বাংলাদেশে একটু প্রবলেম আছে, ক্রিটিসিজমটা আমি চাই যে এড়িয়ে যাইতে, যত পারি তত বেশি আমি চাইবো ক্রিটিসিজমটা যেন আমার কম হয় অ্যাকচুয়ালি।